প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের যাদের হিস্ট্রিতে জেনারেল পেপার তোমাদের পরীক্ষা রয়েছে 8 তারিখে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যারা 2000 তোমরা 26-এ পরীক্ষা দেবে, যারা এখন এইচএসে পড়ছো, তারা যদি ভিডিওটি শোনো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো দেখো, আমাদের ইতিহাসের যে পেপার রয়েছে, ইতিহাসের পেপার আমাদের যে পেপারটি আমাদের ইতিহাসের অনার্স পেপার, জেনারেল পেপার এবং মাইনর পেপারের সিলেবাস সেম, কোশ্চেন শুধু আলাদা হয়। এবং এই সিলেবাসে এবারে 4টে কোশ্চেন পেপার সেট হবে, তার মধ্যে অলরেডি 2টো পেপার হয়ে গেছে, মাইনর এবং অনার্স। তো জেনারেলদের আমি অলরেডি লাস্ট মিনিটে সাজেশান দিয়ে দিয়েছিলাম, এবং আমি তোমাদের প্রত্যেকটা ক্লাসে আমি ম্যারাথন ক্লাস করাচ্ছি, প্রত্যেকটার কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করছি, এবং তার পিডিএফ নোটস আমি কিন্তু প্রোভাইড করে দিচ্ছি। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশজ সাহিত্যিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। তো প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশজ সাহিত্যের উপাদানের গুরুত্ব, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশজ সাহিত্যিক উপাদানের গুরুত্ব হচ্ছে অপরিসীম। ভারতীয় সভ্যতার বিকাশ ও তার সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক, সাংস্কৃতিক দিকগুলো সম্পর্কে বিশদভাবে জানতে দেশজ সাহিত্যিক উপাদান এক গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করে। প্রাচীন যুগের এই সাহিত্যিক উপাদানগুলো সরাসরি প্রাচীন ভারতীয়দের জীবনধারা, বিশ্বাস, আচরণ এবং জীবনবোধ সম্পর্কে অবগত করে। বেদ, উপনিষদ এবং ব্রাহ্মণ সাহিত্য, বেদ, উপনিষদ এবং ব্রাহ্মণ সাহিত্য প্রাচীন ভারতের প্রাচীনতম ধর্মীয় সাহিত্যিক উপাদান হিসাবে গুরুত্বপূর্ণ। এগুলোর মাধ্যমে বৈদিক যুগের ধর্ম, সমাজ ও সংস্কৃতি সম্পর্কে আমরা বিশদ তথ্য পাই। ঋগ্বেদে প্রাচীন ভারতের কৃষি, বাণিজ্য, পরিবার ও ধর্মীয় আচরণের বিবরণ পাওয়া যায়। উপনিষদে দর্শন এবং আধ্যাত্মিক বিষয়ের উপর গভীর আলোচনা হয়েছে, যা তৎকালীন ভারতীয় সমাজের ধর্মীয় ও দার্শনিক চেতনা তুলে ধরে। এই সাহিত্যগুলি শুধু ধর্মীয় নয়, সামাজিক ও রাজনৈতিক কাঠামোরও একটি চিত্র প্রকাশ করে। মহাকাব্য, মহাভারত ও রামায়ণ। ঠিক আছে, পয়েন্টসগুলো দেখে নাম। পুরাণ সাহিত্য, পুরাণগুলি প্রাচীন ভারতের পৌরাণিক ইতিহাস, সামাজিক রীতিনীতি এবং ধর্মীয় প্রথার ধারণা দেয়। বিশেষ করে বিষ্ণু পুরাণ, শিব পুরাণ এবং ভগবত পুরাণের মতো গ্রন্থগুলো ধর্মীয় বিশ্বাস এবং ঐতিহ্যবাহী রীতির বিবরণ দেয়, যা প্রাচীন ভারতের সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় পরিবেশ সম্পর্কে আমাদের জানায়। পুরাণ সাহিত্য প্রধানত কাহিনী এবং ঘটনাবলীর মাধ্যমে ধর্মীয় আচার অনুষ্ঠান ও সমাজ ব্যবস্থার প্রচার করেছে। বৌদ্ধ যৌন সাহিত্য, বৌদ্ধ সাহিত্য যেমন ত্রিপিটক এবং জৈন সাহিত্য যেমন অঙ্গ ও উপাঙ্গ প্রাচীন ভারতের ধর্ম, সমাজ এবং রাজনীতি সম্পর্কে গভীর অন্তর্দৃষ্টি প্রদান করে। বৌদ্ধ সাহিত্য বুদ্ধের জীবন, তার শিখন এবং ধর্ম প্রচারের কাহিনী নিয়ে রচিত। এই সাহিত্যগুলিতে প্রাচীন ভারতের বিভিন্ন জনপদ, নগর সভ্যতা, শাসন ব্যবস্থা, অর্থনীতি এবং সামাজিক কাঠামোর চিত্র উঠে আসে। জৈন সাহিত্যে আধ্যাত্মিক ও ধর্মীয় বিশ্বাস ছাড়াও সমকালীন সমাজের নৈতিক আচরণ, ধর্মীয় শাসন এবং রাজনীতি সম্পর্কে উল্লেখ আছে। আর্থসামাজিক ও প্রশাসনিক গ্রন্থ। ঠিক আছে, সাংস্কৃতিক ও কাব্য সাহিত্য, কালিদাস, ঠিক আছে, এবং অন্যান্য কবি ও নাট্যকারদের সাহিত্য ধর্মগুলি প্রাচীন ভারতের সাংস্কৃতিক ও সামাজিক জীবনে প্রতিফলন ঘটায়। কালিদাসের অভিজ্ঞান, ঠিক আছে, শকুন্তলাম এবং মেঘদূত প্রাচীন ভারতের প্রকৃতি, প্রেম এবং সামাজিক মানদণ্ডের উপর একটি গুরুত্বপূর্ণ প্রতিচ্ছবি তৈরি করে। প্রাচীন ভারতের সাংস্কৃতিক জীবনের বিভিন্ন দিক সম্পর্কে জানতে এই ধরনের সাহিত্যিক উপাদান অপরিহার্য। বিদেশি পর্যটক এবং ঐতিহাসিকদের বিবরণ। যদিও বিদেশি পর্যটকদের বিবরণ সম্পূর্ণ দেশজ নয়, তবুও তাদের ভারত সম্পর্কিত পর্যবেক্ষণগুলি দেশজ ইতিহাসের একটি অংশ হয়ে উঠেছে। যেমন ফাহিয়েন, ইউএন সাং এবং মেগাস্টিনিসের বিবরণে প্রাচীন ভারতের প্রশাসন, ধর্ম, সমাজ এবং নগর সভ্যতার বিভিন্ন দিক উঠে এসেছে। মেগাস্টিনিসের ইন্ডিকা